হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু এখানে বেশ ভালো আছি। এখন বাজে হলো 5:15 বাজে। তাই এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে আগেই এই দরজা জানলাগুলো খুলে নিলাম, আর তার সাথে সাথে ঠাকুর নমস্কারও করে নিয়েছি। যেহেতু ওদিকটা আমাদের মন্দির রয়েছে, মানে পঞ্চানন বাবার মন্দির রয়েছে, তা আমি ঘুম থেকে উঠে ওদিকটাই আগে দাঁড়িয়ে নমস্কার করি। তাছাড়া আমার গুরুদেব তো আছেই, গুরুদেবকে তো নমস্কার করেই আমি নামি খাট থেকে। যাই হোক, সেখানে নমস্কার করে একেবারে ভূমি নমস্কার করে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা যেমন প্রত্যেক দিন ঝাড় দিই সেরকম ঝাড় দিচ্ছি। আর আমি বাসি ঘর না সেইভাবে ঝাড় দিয়ে দিই যে একদম কোনায় কোনায় ঝাড় দিই, সেটা কিন্তু নয়। যেহেতু আগের দিন রাতে ঝাড় দেওয়া থাকে, এই জন্য সকালবেলা উঠে সেইভাবেও ঝাড় দিই না। একেবারে আমি যখন ঘর মুছবো তখন ভালো করে ঘর ঝাড় দিই। আর এদিকে ঝাড় ঠাড় দিয়ে একবারে বাইরেটাও ঝাড় দিয়ে নেবো। যদিও প্রতিদিন যে এরকম সকালবেলা উঠেই বাইরেটা ঝাড় দিই সেটা কিন্তু নয়। আমি বেশিরভাগ দিনই কিন্তু বাইরে বেলার দিক করে ঝাড় দিই। মেয়ে স্কুলে চলে যায়, তারপরে রান্নাবান্না করে ঘর ঠর মুছে স্নানের আগে ঝাড় দিয়ে একেবারে স্নান করতে যাই। কিন্তু আজকে সকালের দিকেই ঝাড় দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, রবিবার তো, রবিবার দিনে একটু বেলার দিক করে রান্নার তোড়জোড়টা থাকে। তার উপর মেয়ের যেহেতু কদিন বাদে পরীক্ষা শুরু, তা ওকে নিয়েও পড়াতে বসতে হবে। এই জন্য আজকে আমি ভেবেই রেখেছিলাম যে সকালবেলায় এই কাজগুলো করে নেবো। তাহলে কী হয় বলতো, বেলার দিকে না অতটা চাপ পড়ে না। এই যে তোমরা দেখো, আমি সবসময় জামা কাপড় কিন্তু বেলায় করি, মানে ধুয়ে ছাদে দিই। কিন্তু আজকে সকালবেলায় ধুয়ে নিলাম, আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম। তা এই একটাই কারণ যে বেলার দিকে অতটা চাপ যাতে না হয়, কারণ মেয়েকে নিয়ে পড়াতে বসতে হবে। আর পড়ানো আর রান্না মোটামুটি একসাথে করা যায়, কিন্তু এই ঝাড় দেওয়া কাছাকাছি একদমই কিন্তু করা যায় না, দেখবে। তা সকালেই যে কটা জামা কাপড় আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তা সেইগুলোই ধুয়ে দিলাম। আর বেলার দিক করে সেরকম জামা কাপড় থাকবে না, প্রত্যেক দিনের যে জামা কাপড় সেটা হয়তো থাকবে। আর জামা কাপড়ের মধ্যে আজকে একটা চাদর ভিজিয়েছিলাম, আর তার সাথে না ওই মেয়ের স্কুলের ড্রেস কটা ভিজিয়ে রেখেছিলাম। আর কয়েকদিন ধরে কি হচ্ছে বলো তো, ওই বেলার দিক করে মানে সকাল থেকে রোদ বেশ ঝলমল করছে, মনে হচ্ছে বেশ সারাদিন রোদ উঠবে। কিন্তু ওই বেলা 12-12:30 বাজলেই দেখছি কোথা থেকে অন্ধকার হয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। আর আমি তো কাছাকাছি করি সবসময় স্নানের সময়, ওই 12-12:30 বাজে। আমি জামা কাপড় যখনই দিয়ে আসছি, ঠিক তার 5 মিনিটের মধ্যে দেখলাম আবার জামা কাপড় আমাকে নিয়ে আসতে হচ্ছে। এই করে না ঠিক জামা কাপড়গুলো শুকোচ্ছে না। তা ভাবলাম না, মেয়ের আজকে স্কুলের ড্রেসটা যেহেতু কেচেছি, তা রোদে একটু শুকালে কি ভালো হবে, একদম করকরে হবে। আর মেয়ের ওই জামা কাপড়গুলো না পুরো গেঞ্জির, মোটা গেঞ্জি। তা যদি রোদে না শুকাতে পারি, বারান্দায় দিয়ে দিই, তাহলে কি হবে, ওটা 2-3 দিনের আগে শুকোবে না। তাই সেই মনে করেই আমি সকাল সকাল আজকে সমস্তটা কেচে দিয়েছি। তা কেচে দিয়ে এসে তারপরে চুলে একটু তেল লাগিয়ে নিলাম ভালো করে। ওই কদিন আগে তেলটা যে বানিয়েছিলাম সেই তেলটা, মানে আমি রবিবার বা শনিবার এরকম করে চুলে তেলটা লাগাই। তা সকালবেলা যদি চুলে তেলটাও না লাগাতাম না, বেলার দিকে আর আমি একটুও সময় পেতাম না তেলটা লাগানোর। বেলার দিকে মেয়েকে যদিও একটু তেল লাগিয়ে দেবো। তা ওই সব করে এসে একটু নিজেকে একটু রেডি করে নিয়ে এসে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো জায়গায় রেখে নিলাম, আর রান্নাঘরে এইসব জিনিসগুলো ওই পরিষ্কার করে নিয়েছি। তাহলে আর বেলায় যখন রান্না করার পর আর সেইভাবে পরিষ্কার করতে হবে না, আগে থেকেই পরিষ্কার হয়ে গেল। আর তার উপর কী বলতো, ঘরের কেউ এখনও ঘুম থেকে ওঠেও নি যে চা করব বা কাজবাজ করব। আর রবিবার দিন কী হয় বলো তো, ধীরে সুস্থেই রান্নাটা করা হয়, একটু বেলা করে করা হয়, কারণ ভাত তো অত সকাল সকাল করি না রবিবার করে। অন্য দিনগুলোতে যেমন সকালবেলাই আমাকে ভাত বসিয়ে দিতে হয়, কিন্তু সানডে তো আর সেই তাড়াটা থাকে না। আর সকালবেলার দিকে ভাত বসিয়ে তার সাথে সাথে আমি কী করি, একেবারে প্রত্যেক দিন রান্নাও করে নিই। আর এই রবিবার করে সেই সকালের দিকে আর রান্নাটা করি না, একটু বেলা করে করি, কারণ বেলাতে মাছ বা মাংস যেটাই হোক আনবে, তা সেটা করব, তার সাথে টুকিটাকি রান্না তো আছেই করব। আর আজকে করব হচ্ছে এই যে ঘুগনি। দেখো, ঘুগনির ডালটা আগের দিনে আমি ভিজিয়ে রেখেছিলাম। তা চাটা বসিয়ে দিলাম, চা হয়ে গেলে তারপরে এই ঘুগনির ডালটা না প্রেশার কুকারে একটু সিটি মেরে নেবো। তা চা খেতে খেতে ভাবছি যে ঘুগনির সমস্ত কিছু গুছিয়ে নেবো, আর দুপুরে যা যা রান্না হবে সেইগুলো একেবারে গুছিয়ে তারপরে রান্নাটা করে নেবো। কারণ দুপুরে হবে হলো আজকে আলু পোস্ত। কী বলো তো, পোস্তটা না মানে আগের দিন সকালবেলা বেটে রেখেছিলাম আলু পোস্ত করব বলে, তা কিন্তু করা হলো না। তা পোস্ত বাটানো রয়ে গেছে। তা হাজব্যান্ডকে বললাম, তা বললো তাহলে ওই পোস্তটাই করে নাও, আলু পোস্তই করে নাও। তা আজকে সেই আলু আবার কেটে সেটা করে নিচ্ছি। আর এই যে ঘুগনির জন্য একটু আলু দেবো, আর তার সাথে
ঘুগনির মশলাও একেবারে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে একেবারে বসিয়ে দেবো। আর ঘুগনির ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। ডালটা নাও আমি দেখি যে কয়েকটা একদমই গলে যায়, আবার কয়েকটা খুব শক্ত শক্ত থাকে। কেন যে এরকম হয় জানি না, একই সাথে ভেজানো হয়, তারপর একই সাথে সেদ্ধ করা হয়, তবুও কেন এরকম হয় আমি বুঝে পাই না। তারপরে এখানে দেখো ঘুগনিটা একেবারে বসিয়ে দিয়েছি, আর ঘুগনির সাথে ওদিকে আলু পোস্তটা একটু বাজে বসাবো। কী বলতো, একটা একটা করে করছি, অত তো তাড়াহুড়ো নেই। আর ওদিকে মেয়ে এখনও ঘুমোচ্ছে, যদিও বেশি বাজে না, মোটামুটি 6:30 বাজে। তা সকাল সকালে টিফিনের তোড়জোড় শুরু হয়ে গেছে। যদিও এখন টিফিনটা করবো না, করতে একটু সময় লাগবে, আগে ঘুগনিটা করে রেখে নেবো, তারপরে রুটি করতে এখনও অনেক দেরি আছে। আমরা মোটামুটি টিফিন 8টা থেকে 8:30টার মধ্যে হয়ে যায়। আর আজকে ঘুগনিটা একটু ঝোলঝোলই করব। প্রত্যেক দিন দেখি ঘুগনিটা একটু কারি কারি করি, আবার কিছুক্ষণ বাদে মানে যখন ঠান্ডা হয় তখন একদম মানে কি বলবো, একদমই শুকনো হয়ে যায়। তা ভাবলাম যে আজকে একটু ঝোলঝোলই রাখবো, দেখবো তো কতটা শুকনো হয়। তা এখানে ঘুগনিটা ওদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে ওই চায়ের বাসন, তারপরে ওই প্রেশার কুকার, এইগুলো ধুয়ে নিলাম। তারপরে তার সাথে সাথে ওই চালটাকেও ভালো করে ধুয়ে নিলাম। প্রতিদিন এক ভিডিও করতে করতে আমার ঠিক এনার্জিটা মাঝে মাঝে চলে যায়। মাঝে মাঝে মনে হয় যে তোমাদেরকে তো প্রতিদিন একই দেখাচ্ছি, তার উপর আমি বাইরেও যাচ্ছি না যে বাইরের কিছু দেখাবো, কারণ আমার বাইরে যেতে ভালো লাগে না, খুব একটা যাওয়াও হয় না। তা একই ঘরের কাজ দেখাবো, এটা আমার কাছে একটু লজ্জা লাগে ঠিকই, কিন্তু পরের মুহূর্তে যখন ভাবি যে তোমরা যদি আমার এই কাজ দেখে মোটিভেট হও তাহলে আমারই ভালো লাগে। কারণ অনেকে আমাকে বলেছে যে আমার কাজ দেখে নাকি ভালো লাগে এবং মোটিভেট হয়। তা এই জিনিসগুলো না আমার একটা বড় পাওয়া। আর তার সাথে সাথে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো, এত ভালোবাসা দিয়ে কমেন্ট করো যে এই জিনিসগুলো সত্যিই ভালো লাগে। মনে হয় যে হ্যাঁ, আমার জন্য এখনও কেউ আছে, বা আমিও কয়েকজনকে নিজের বন্ধুরূপে পেয়েছি, এখনও একা হয়ে যাইনি। তাই ইউটিউবে কোনো মানে সফলতা আসুক চাই না আসুক, মনে হয় যে এইটাই অনেক, এটাই বড় পাওয়া। আর তোমাদের বন্ধুদের বলছি যে তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক তো করবে, তার সাথে কমেন্ট কিন্তু প্লিজ করো। কারণ কী বলতো, কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারি না যে কে আমার ভিডিও দেখছো বা কে আমার ভিডিও দেখছো না। যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারি হ্যাঁ হ্যাঁ কে কে আমার ভিডিও দেখছে। কারণ অনেকে আমাকে মুখে বাইরে বলে, যারা আমাকে চেনে তারা বলে যে তোমার ভিডিও দেখতে পাই, কিন্তু তারা যদি কমেন্ট করে তাহলে আরও খুশি হব। যাই হোক, ওদিকে আমার অনেকটা কাজ হয়ে গেছে, মাংসও বসিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু প্রায় টিফিন খাওয়ার মোটামুটি 2 ঘন্টা বাদে বসিয়েছি, মাঝখানে ওই 2 ঘন্টা মেখে পড়িয়ে নিয়েছিলাম আগে। আর ঘরের কাজও সেরকম বিশেষ একটা কিছু করিনি, সবই স্কিপ করে চলে গেছি, জাস্ট ঘরটা মোছা করব। তার আগে একটু মাংস বসিয়ে ওই ঘরটা আর কি পরিষ্কার করে নিলাম, কারণ বেডরুমটা আগেই আমার মোটামুটি হয়ে গেছিলো, বিছনা ঝেড়েছি, আর ওই ওপর একটু আধটু ফার্নিচারগুলো পরিষ্কার করেছি। আর এদিকে রান্না করতে করতে জল তেষ্টা পেয়ে গেছিলো, তা ভাবলাম ওআরএসটা একটু খাই। কারণ হচ্ছে কী বলতো, মেয়ের কদিন ধরে দেখছি পেটটা একটু সমস্যা হচ্ছে, তা ওকেও দেবো, আমি নিজেও খাবো। আর এখানে দেখো মাংস কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। মেয়ে এদিকে স্নান করে বসে পড়েছে ওর আঁকাতে, আর আজকে এই আঁকাটা করছিল বলে একটু ভিডিও তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এছাড়াও অনেক আঁকা রয়েছে, যদি কোনোদিন সময় পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।